শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং 700 শ্লোক রয়েছে। এর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সপ্তম অধ্যায়। এই অধ্যায় রয়েছে জ্ঞান বিজ্ঞান যোগ। আর এখানে শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে, তো চলুন শুনে নেওয়া যাক। আর সকলেই এই গীতা খুব সুন্দর করে বুঝতে পারবেন, কারণ আমি খুব সহজ ভাষায় আপনাদের সঙ্গে শেয়ার করছি সপ্তম অধ্যায়। এই অধ্যায়ের মাধ্যমে আমরা জ্ঞান বিজ্ঞান যোগকে খুব ভালোভাবে বুঝতে পারবো। এই জ্ঞান বিজ্ঞান যোগের মাধ্যমে আমরা ঈশ্বরের সম্পর্কে কিছু জানবো। তো চলুন পাঠ করা যাক জ্ঞান বিজ্ঞান যোগ অর্থাৎ সপ্তম অধ্যায়। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্তি চিত্ত আমার শরণাগত হয়ে যোগাভ্যাস দ্বারা তুমি আমার সমগ্র রূপ যে প্রকারে নিঃসন্দিগ্ধভাবে জানতে পারবে তা শোনো। তোমার জন্য আমি বিজ্ঞান সহ জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলছি, যেটি জানলে এ বিষয়ে কিছুই আর জানবার অবশিষ্ট থাকবে না। হাজারো মানুষের মধ্যে কোনো একজন প্রকৃত সিদ্ধি লাভের জন্য চেষ্টা করেন এবং ওই যত্নশীল সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে কোনো একজন আমাকে যথার্থভাবে জানতে পারেন। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পঞ্চমহাভূত এবং মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকার ভেদ সম্পূর্ণ হলো আমার অপরা প্রকৃতি। হে মহাবাহ, এই অপরা প্রকৃতি থেকে ভিন্ন আমার জীবরূপা পরা প্রকৃতি, যার দ্বারা এই জগৎ ধৃত হয়ে আছে জানবে। অপরা এবং পরা এই 2 প্রকৃতির সংযোগে সমস্ত প্রাণী উৎপন্ন হয় বলে জেনো। আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়। হে ধনঞ্জয়, আমি ভিন্ন এই জগতের অন্য কোনো কারণ বা কার্য নেই। যেমন সুতোর দ্বারা তৈরি গুটিকাগুলি সুতোতে গাঁথা থাকে, তেমনি সমস্ত জগৎ আমাতেই অনুসূত হয়ে আছে। হে কন্তেয়, জলে আমি রস, চন্দ্র ও সূর্যে আমি প্রভা, বেদে আমি প্রণব, আকাশে আমি শব্দ এবং মানুষের মধ্যে আমি পুরুষার্থ রূপে বিরাজমান। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সমস্ত প্রাণীর জীবনী শক্তি এবং তপস্বীদের তপস্যা। হে পার্থ, আমাকে সর্বপ্রাণীর অনাদি বীজ বলে জানবে। আমি বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ স্বরূপ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, বলবান দিগের কাম ও রাগ বর্জিত বল আমি, মানুষের মধ্যে ধর্মের অবিরুদ্ধ কামও আমি। যত প্রকার সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাব আছে সে সব আমা হতে উৎপন্ন বলে জানবে, কিন্তু আমি সেই সবে নেই এবং সেইগুলো আমাতে নেই। এই 3টি গুণরূপ ভাবের দ্বারা মোহিত সমগ্র জগৎ। এই সব গুণের অতীত অবিনাশী ঈশ্বররূপী আমাকে জানতে পারে না, কারণ আমার এই গুণময়ী দৈবী মায়া অত্যন্ত দূরত্বয়া, অর্থাৎ পার হওয়া কঠিন। যারা শুধুমাত্র আমার শরণাগত হন তারা এই মায়া অতিক্রম করতে পারেন। মায়া দ্বারা হতজ্ঞানী অসুর ভাবের আশ্রয় গ্রহণকারী মনুষ্যকুলে অতিশয় নীচ এবং পাপাচরণকারী মূঢ় ব্যক্তি আমার শরণ নেয় না। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী অর্থাৎ প্রেমিক, এই 4 প্রকারের সুকৃতিশালী মানুষ আমার ভজনা করে, অর্থাৎ আমার শরণাগত হয়। ওই 4 প্রকার ভক্তির মধ্যে সতত আমাতে সমাহিত চিত্ত অনন্য ভক্তি সম্পন্ন জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত অতিশয় শ্রেষ্ঠ, কারণ জ্ঞানী ভক্তের নিকট আমি অতি প্রিয় এবং সেও আমার অতিশয় প্রিয়। পূর্বে কথিত সকল ভক্তই অত্যন্ত মহান, কিন্তু জ্ঞানী অর্থাৎ প্রেমিক তো আমার আত্মস্বরূপ। এই হলো আমার মতো,
কারণ সে মদগত চিত্ত এবং যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গতি নেই। সেই আমাতেই সে দৃঢ় আস্থাবান। অনেক জন্মের পরে অন্তিম জন্মে অর্থাৎ মনুষ্য জন্মে সবকিছুই পরমাত্মা। এইভাবে যে জ্ঞানী ব্যক্তি আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। কিন্তু ওইসব কামনা দ্বারা যাদের বিবেক অপহৃত হয়েছে তারা নিজ নিজ প্রকৃতির অর্থাৎ স্বভাবে বশীভূত হয়ে অন্য দেবতাদের শরণাগত হয়ে তাদের আরাধনার নিয়মগুলি পালন করে থাকে। যে যে ভক্ত যে যে দেবতার শ্রদ্ধাপূর্বক পুজো করতে ইচ্ছুক আমি সেই সেই দেবতার প্রতি তার ভক্তি অচলা করে দিই। ওই আমার দ্বারা দৃঢ়কৃত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই ব্যক্তি সকামভাবে ওই দেবতার উপাসনা করে এবং তার কামনার পূরণও হয়। কিন্তু সেই কামনা পূর্তি আমা কর্তৃকই বিহিত হয়ে থাকে। কিন্তু সেই অল্প বুদ্ধি মানুষদের ওই সকল দেবতাদের আরাধনার ফল বিনাশশীল হয়ে থাকে। দেবতাদের পূজা করেন যারা তারা দেবতাদের লাভ করেন আর আমার ভক্তগণ আমাকেই লাভ করেন। অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট পরম ভাব না জেনে অবক্ত আমাকে সচ্চিদানন্দময় পরমাত্মাকে মানুষের ন্যায় শরীর ধারণকারী বলে মনে করে থাকে। যেসব মূঢ় ব্যক্তি আমাকে অজ এবং অবিনাশী রূপে যথার্থভাবে জানে না মানে না, যোগমায়ায় সমাবৃত থেকে আমি তাদের সামনে প্রকাশিত হই না। হে অর্জুন, যারা অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে এই সকল প্রাণীকে আমি জানি, কিন্তু আমাকে কেউ জানে না। হে ভরত বংশোদ্ভব পরম তপ, ইচ্ছা এবং দেশ হতে উৎপন্ন দ্বন্দ্ব মোহ দ্বারা মোহিত সমস্ত প্রাণী অনাদিকাল থেকে জগতে হত জ্ঞান অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে। কিন্তু যে পুণ্য কর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে সেই দ্বন্দ্ব মোহরহিত দৃঢ় ব্রত ব্যক্তিগণ আমার ভজনা করে। বৃদ্ধাবস্থা এবং মরণ থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আমার শরণাগত হয়ে প্রযত্ন করেন তারা সেই ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম বিষয় এবং সম্পূর্ণ কর্মতত্ত্ব অবগত হন। যেসব মানুষ অধিভূত অধিদৈব এবং অধিযোগ্য সহ আমাকে জানেন আমাতে যুক্ত চিত্ত সেই সকল মানুষ মৃত্যুকালেও আমাকে জানতে পারেন এবং আমাকেই প্রাপ্ত হন। তো প্রিয় বন্ধুরা, এই সপ্তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার অংশ আপনাদের শুনে কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা পুরো গীতা শুনতে চান কি, তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।